শুরুতে যাচ্ছি নোয়াখালীতে, সেখানে আছেন আকবর হোসেন সোহাগ। নোয়াখালী জেলা শহরের একমাত্র মূল কেন্দ্র এবং পান কেন্দ্র বলা চলে এটাকে। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আমি এখানে এখনো আজকে সকাল থেকে বৃষ্টি না থাকার কারণে আসলে এখানে পানি কিছুটা কমেছে, তবে এখনো কোথাও কোথাও হাঁটু পরিমাণ পানি দেখা যাচ্ছে। আমি আসলে এখানে মূল এছাড়া অন্যান্য সড়কও পানি কিছুটা কমেছে। নোয়াখালী জেলা শহরে পানি কিছুটা কমলেও কিন্তু বিভিন্ন গ্রামগুলোতে কিন্তু এখনো পানি কমেনি। আসলে এখানে মূল সমস্যা হলো জলাবদ্ধতা এবং দখল এবং দূষণ। আসলে আমি এখন জানতে চাচ্ছি একজন পৌর নাগরিকের সাথে। জি, আসলে এখানে মূল সমস্যা কি জলাবদ্ধতা নিয়ে আমি জানতে চাচ্ছি আপনার কাছে। মূল সমস্যা হলো যে আমাদের ড্রেন নিচ্ছি, আমার পাশে যেখানে দাঁড়ানো আছে এখানে পাশে যে একটা ড্রেন আছে, ওই ড্রেন দিয়ে তো পানি যেতেছে না। এবার আমাদের এখান থেকে মাঝি থেকে গাবলা যাচ্ছে যে একটা ড্রেন আছে, ওই ড্রেনটা যদি নিষ্কাশন থাকতো তখন আশা করি পানি থাকতো না। তারপর বক্তব্য বললো যে একটা ড্রেন আছে, ওই ড্রেনটা যদি আমাদের উত্তীর্ণ সোনাবুল্লা আর খনন করে দেয় তখন আমরা আশা করি আমাদের পৌর নাগরিকরা তো ভোগান্তি ভোগ করানো লাগবে না। এই কারণে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো যেন এই দুইটা ড্রেন বা আমাদের পৌর ড্রেনগুলি যেন নিষ্কাশন করে দিয়ে দিলে আমাদের পৌরবাসী অনেক উপকৃত হবে। ধন্যবাদ। আপনি একজন পৌর নাগরিক থেকে আপনি শুনছেন। আমি আপনাকে জলিবেছে যে এখানে মূল সমস্যা দখল এবং দূষণের মূল সমস্যা জলাবদ্ধতা নিয়ে। তো আসলে সব মিলিয়ে আমি এই ছিল নোয়াখালী থেকে সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি আরিফের কাছে। এখানে থেকে আরিফ বিস্তারিত জানাবেন। আরিফ, জি, আমি চলে যাচ্ছি আরিফের কাছে, তিনি বিস্তারিত জানাবেন। সোহাগ, আমি ফেনীর ফুলগাজীতে রয়েছি। আর এখানে হচ্ছে সকাল থেকে আমরা দেখছি যে বৃষ্টির বন্যার পানি হচ্ছে অস্থিতিশীল অবস্থায় রয়েছে। আর পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে হচ্ছে উজানের পানি কিছুটা কমেছে, সেই সুবাদে হচ্ছে পরশুরামের পানি কিছুটা কমেছে, আর ছাগলনাইয়া তো অপরিবর্তিত রয়েছে। আর এখন হচ্ছে ফুলগাজীর যেই বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু পানি অস্থিতিশীল থাকার কারণে হচ্ছে তারা নিরাপদ আশ্রয়ে যার বাড়ির ছাদে অবস্থান নিয়েছে। সেই সাথে তাদের খাবার এবং আসবাব যেই বিষয়গুলো রয়েছে সেগুলো সুরক্ষিত রাখার জন্য তারা উদ্যোগী হয়ে আছেন। মানে এই বন্যাটা হচ্ছে ধীরে ধীরে বাড়ার কারণে এখানে যারা বাসিন্দারা রয়েছেন তারা নিজেদেরকে একটু গুছিয়ে নেওয়ার বা নিজেদেরকে একটু সামাল দেওয়ার জন্য যে যতটুকু ব্যবস্থা নেওয়া দরকার তাই কিন্তু করা হচ্ছে। এমনকি প্রশাসনের পক্ষ থেকেও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি, আজ হচ্ছে ফেনীতে হচ্ছে বৃষ্টির নেই বললেই চলে, এখন আকাশে রৌদ্র রয়েছে। তো সেক্ষেত্রে পানি কিছুটা কমার আশা প্রকাশ করা যাচ্ছে। কিন্তু আবহাওয়া অফিস বলছে যে আগামীকাল শনিবার হচ্ছে বৃষ্টির প্রভাব থাকতে পারে। যদি শনিবার বৃষ্টি বা মুষলধারে কোনো বৃষ্টি হয় সেক্ষেত্রে এই পানির বা এই বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। সেই সাথে আপনারা জানেন যে ফেনী অঞ্চলে যে তিনটি নদী রয়েছে, যে মহুরী, কহুয়া এবং সিলুনিয়া, এই তিনটি নদীর বাঁধ ভেঙে হচ্ছে 21টি জায়গার হচ্ছে বন্যারক্ষা বাঁধ ভেঙে পানি প্রবেশ করেছে ফেনী অঞ্চল দিয়ে। আর বিলুনিয়া যে স্থল বন্দর রয়েছে সেখান দিয়েও কিন্তু প্রচুর পানি প্রবেশ করেছে। এই পানি প্রবেশ করার কারণে হচ্ছে ফেনীতে হচ্ছে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এই বন্যা পরিস্থিতির কারণে ফেনীর যে প্রধান সড়কটি রয়েছে, যে ফুলগাজ ফেনী সদর থেকে পরশুরাম পর্যন্ত যেই প্রধান সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু পুরো অংশ হচ্ছে পানিতে তলিয়ে গেছে। কিন্তু পানি কিছু জায়গায় হাঁটু পানি, আবার কিছু জায়গায় একেবারে চলাচলের অযোগ্য। যাতায়াত ব্যবস্থা থেমে যাওয়ায় কিন্তু এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারা বন্যা পরিস্থিতির যে দুর্ভোগ সেই দুর্ভোগে মুখোমুখি হয়েছেন। সেই সাথে এখানকার যে রাস্তা বা মাটির যে রাস্তাগুলো রয়েছে, কাঁচা সড়ক রয়েছে, সেগুলো কিন্তু ভেঙে চৌচির এমনকি বিলীন হয়ে গিয়েছে। এই ধরনের পরিবেশও আমরা দেখছি। সেই সাথে এখানকার বাসিন্দারা হচ্ছে এখন বন্যা পরবর্তী বা বন্যার সময় যেই দুঃখ দুর্দশা আমরা দেখতে পারি সেই দুঃখ দুর্দশার সম্মুখীন হচ্ছেন এখানকার বাসিন্দারা। এই ছিল ফেনী থেকে আমার কাছে সব শেষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।